পুলিশ ফাইল। বাবা তোমাকে আমি ভালো ভালোই বলছি, চুপচাপ ঘরে চলে যাও। ভাই ও নালে চিৎকার শুনতে পাচ্ছিস না? আজ কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবে। তোমাকে তোমাকে আমি বলছি। কি হয়েছে শালা? আমি বলছি যে এই মুহূর্তে শুনতে পাচ্ছিস না, যাও, নইলে নইলে কিন্তু এরকম তো এখানে সব সময় হয়। আরে না না, আজ একটু বেশিই হচ্ছে, চল গিয়ে দেখি। এ দেখ, এসব ফ্যামিলি ড্রামায় না আমার কোনো ইন্টারেস্ট নেই। তোর ইচ্ছে হলে তুই যা, আমাকে একটু অ্যাকশন দেখতে দে তো, ভালো লাগে না। বাবা বাবা তোমাকে আমি ভালো ভালোই বলছি, চুপচাপ ঘরে চলে যাও, নালে নালে আজ কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবে। তোমাকে তোমাকে আমি বলছি যে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে নইলে কিন্তু আমি পুলিশ থেকে বার করে দেবো তোমাকে। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের স্যার? কোনো সমস্যা? কিসের সমস্যা? না কোনো সমস্যা নেই তো। না মানে চিৎকার শুনতে পেলাম আপনাদের বাড়ি থেকে, তাই। আরে কিসের চিৎকার আওয়াজ শুনেছেন? না না কোনো চিৎকার হয়নি, আপনি ভুল শুনেছেন। যান যান যান, কাজে যান নিজে। এই তুই গিয়ে কি দেখলি রে? আরে গিয়ে জিজ্ঞেস করলাম এত চিৎকার চেঁচামেচি কিসে, তো উনি বললেন কোনো চিৎকার নেই, মুখের আবার দরজা বন্ধ করে দিল। তুই আরেকবার গিয়ে দেখ তো। আমরা গেলে হবে না, মুখের আবার দরজা বন্ধ করে দেবে। তার চেয়ে বরং সত্যদাকে একটা ফোন করি। হ্যাঁ তাই কর, তাই কর। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম, আমি এই আবাসনের সিকিউরিটি ইনচার্জ, এনারা আমার আন্ডারে আছে। কি হয়েছে বলবেন? স্যার সন্ধে নাগাদ ওই 204 নম্বর ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই, তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম এত চিৎকার কিসে, তো তখন ওই ছেলে মানে সুবীর বাবু উনি দরজা খুলে বললেন যে কোনো সমস্যা নেই। তারপর কিছুক্ষণ পরে একটা জোরে বয়স্ক লোকের চিৎকার শুনতে পেলাম, মানে আঘাত লাগলে যেমন হয় তেমন। তো গলাটা শুনে মনে হলো ওটা ওনার বাবার। তারপর আপনি দেখতে যাননি? না স্যার, উনি দরজা খুলে ভালো করে কথা বলেন না, প্রায় খেদিয়ে দেন, তাই আর কি একটু ভয়ও পেয়েছিলাম, তো সত্যদাকে ফোন করে আপনাদের ডেকে আনলাম। আচ্ছা চলুন দেখি। কি হয়েছে স্যার? কি পুলিশ? চলুন ভিতরে চলুন। মানে কেন? চলুন ভিতরে। এয়ারপোর্ট থানার সালুয়া এলাকার ঘটনা। সিকিউরিটির কাছ থেকে ফোন পেয়ে পুলিশ আসে, জোর করে সুবীরের ফ্ল্যাটে ঢুকে পুলিশ, আর তারপরে উদ্ধার হয় রহস্য। কিসের চিৎকার শোনা গিয়েছিল এই ফ্ল্যাট থেকে, আসুন দেখে নেওয়া যাক। কি ব্যাপার, আপনারাও উইদাউট ইনফরমেশনে এভাবে ঘরে ঢুকলেন? কে সাহস দিল? ভর সন্ধ্যেবেলায় ঘর অন্ধকার করে রেখেছেন কেন? লাইটটা জ্বালান। বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনার বাবা কোথায়? ডাকুন দেখি। বাবা বাবা বন্ধুর বাড়িতে গেছেন। আপনি লাইট জ্বালাবেন নাকি? দাঁড়ান, আসলে ওই লাইটের না ফিউজটা উড়ে গেছে, ফিটার ডাকতে হবে। আপনারা যান, প্লিজ যান। ফিউজ উড়েছে? কোথায়? সুইচ বোর্ডটা কোথায় দেখি? দাঁড়ান দাঁড়ান, দেখছি, আমি দেখছি, দাঁড়ান। কই গো, আরে কোথায় গেলে সব? কি ব্যাপার, ঘর সন্ধ্যাবেলা দরজা খোলা, আরে ঘর অন্ধকার করে রেখেছো কেন? কি হলো, চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না, আরে দরজা খোলা ভর সন্ধ্যাবেলায়, আর ঘরটা অন্ধকার করে রেখেছো কেন? এখনই তো হোঁচট খেতাম।
আরে ও তখন ওই বাবা বাইরে গেছেন, তখনই বোধহয় উনি লাইটটা অফ করে দিয়ে গেছেন। আচ্ছা, বুবা আর বিট্টু কোথায়? ওরা তো মিষ্টিদের বাড়িতে, ওর জন্মদিনের নিমন্ত্রণ। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, এইখানে আমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? আর এইটা হচ্ছে বুবা আর বিট্টুর জন্য, ওদেরকে দিয়ে দেবে। আর এইখানটায় বাবার জন্য পাঞ্জাবি আছে, বাবার ঘরে রেখে দেবে, ঠিক আছে? এত দামি শাড়ি? এখন তো পুজো পয়লা বৈশাখ কিছু নয়। আরে এত প্রশ্ন করছে কেন? দিয়েছি, নিয়ে নাও না। নাও 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 নাও, ধরো নাও, ধরো 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 ধরো। হ্যাঁ দাঁড়ো 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 দাঁড়ো। হ্যাঁ, আসল জিনিসটাই তো দেওয়া হয়নি। এটা চিকেন, আর ওই 250 গ্রাম বেশি আছে পকোড়ার জন্য। ভালো করে ভেজে নিয়ে আসবে, আমি ফ্রেশ হয়ে ঘরে ওয়েট করছি। হ্যাঁ, ধরো 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 ধরো। ডা 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 ডা। রিনা, এই রিনা, রিনা, বলো। আরে কতক্ষণ ধরে ডাকছি, কি করছিলে? আরে ওই তো তোমার পকোড়াগুলো ভাজছিলাম। এখন পকোড়া বাঁচতে হবে না। ওই আমার ওটা কোথায়? ওটা কোনটা? আরে বোতলটা। আমি কি করে জানবো? আরে কি করে জানবে মানে? আমি কিনে ফেরার সময় তোমার শাড়ির ব্যাগে রেখেছিলাম। কই, আমি দেখিনি তো। তুমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছো যাতে আমি না খেতে পারি, না? আমি তো বললাম আমার শাড়ির ব্যাগে কিছু ছিল না। আরে বলছি তো, দোকান থেকে কিনে আমি তোমার শাড়ির ব্যাগে রেখেছিলাম। বৌমার শাড়ির ব্যাগে না, আমার পাঞ্জাবির ব্যাগে রেখেছিলি। বাবা, বেকার বৌমাকে শুধু শুধু বলছিস। আমি পাঞ্জাবিটা বার করতে গিয়ে ব্যাগ থেকে এটা পেলাম। এনে ধর। তুই আর শুধরবি না, এত করে বলছি, এই সমস্ত বন্ধ কর। না বাবা, ছেড়েই তো দিয়েছি। আসলে আজকে অনেকটা জার্নি করে এসেছি তো, একটু টায়ার্ড আছি তাই। থাক, আমাকে আর কৈফিয়ত দিতে হবে না। যা ভালো বুঝেছিস তাই কর। তবে একটা কথা বলে রাখছি, এই মদই কিন্তু তোর একদিন কাল হবে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বোতলটা তো পাওয়া গেছে, যাও না পকোড়াটা ভেজে নিয়ে এসো, যাও। দেখুন, প্রথম দিকে তো সব ঠিকই ছিল, কিন্তু সময় এগোনোর সাথে সাথে ও স্বরূপ বেরোতে লাগলো। আমি, ওর বাবা দুজনেই খুব মানা করতাম, কিন্তু কে শোনে কার কথা? উনি রোজগার কেমন করতেন? রোজগার ভালোই করতো। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করে একটা ম্যানেজমেন্ট কলেজের টিচার ছিল। আচ্ছা, আপনি ওনাকে বিয়ের কতদিন আগে থেকে চিনতেন? বেশি দিন আগে থেকে নয়, আমাদের তো দেখাশোনা করে বিয়ে। তখন জানলে কি আর। বাবার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? সাধারণ। বাবা শুধুই ওকে নেশা নিয়েই বলতেন। কিসের লাভ? কিসের লাভ সেটা বুঝতে পারছো না, না না বোঝার ভান করছো? অবশ্য যা নেশা করেছো তাতে আর বুঝবে কি করে। সরি বাবা, একদিন একটু বেশি নেশা হয়ে গেছে। কোন দিন কম হয়? কেন? ওই রোববার গেল, রোববার একটা পাই দুজনে মিলে খেয়েছিলাম। বৌমা, তুমি এ সমস্ত সহ্য করছো কি করে? বলে কথা সহ্য করবে না? বাবা, আপনি ঘরে যান, ও নেশায় আছে, কি বলতে কি বলে দেবে। তুইও বলছো আমি নেশা আছি? ছি, আরে তুমি ওকে বাবার মতন বুড়ো হয়ে গেলে নাকি? হ্যাঁ,
আর ঠিক আছে, তুমি যাও আর আমি আমার ঘরে যাই। নেশার লাঠি ঝিম ধরেছে, বাবা, বাবা পারলে ওকে ক্ষমা করে দেবেন। হ্যালো হ্যালো, শোনো না, লাঞ্চ করেছো? হ্যাঁ, অনেকক্ষণ করেছি। বোবাই বিট্টু স্কুল থেকে ফিরেছে? হ্যাঁ, ওরা তো টিউশনিতে গেছে। শোনো না, একটা কথা ছিল তোমার সাথে। কি কথা? আজকে ওই আমার মাসির মেয়ে আছে না, দীপা, আসবে। হ্যাঁ, তো খুব ভালো কথা। সন্ধ্যায় রেস্টুরেন্টে নিয়ে যেও। হ্যাঁ, সে তো নিয়ে যাবই। বলছিলাম কি বলো। একটা রিকোয়েস্ট করব, রাখবে? আরে কি রিকোয়েস্ট? না মানে আমি তো তোমাকে বলেইছিলাম যে মাসি মেশো মদ খাওয়াটা একদমই পছন্দ করেন না। দীপা তো শুধু আজকের দিনটাই থাকবে। আরে ঠিক আছে, আজকের দিন কেন, আরো কটা দিন থাক না, কে নিষেধ করেছে? না না, ওর তো আবার সামনে WBCS আছে, বই কিনতে এসেছিল, শুধু আজকের দিনটাই থাকবে। শোনো না, ও বলছিল যে একটু রাত্রে গাড়ি করে কলকাতাটা ঘুরে দেখবে, তাই বলছিলাম আজকের দিনটা মদ না খেলে হয় না? আচ্ছা ঠিক আছে, আজকে মদ খাবো না। ঠিক আছে, রাখছি। যা পড়লো না। এনে ধর, চা খা। জামাইবাবু আসলে ভালো হতো। আসলে ওরা একটা হোটেলের প্রজেক্ট নিয়ে প্ল্যানিং করছে, কদিন ধরেই একটু বেশি ব্যস্ত। চিন্তা করিস না, রাতে এসে যাবে, তোকে নিয়ে ঘুরতে বেরোবে তো। তাই নাকি? ওই তোর জামাইবাবু এলো বোধহয়, তুই বস, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তোমাকে এতবার করে বললাম আজকের দিনটা অন্তত বন্ধ রাখতে। আরে খাবোই তো না বলেছিলাম, কিন্তু ওই আমার বন্ধু আছে না অনুভব, ওর এনগেজমেন্ট ছিল কাল, আজ আমাদের জন্য পার্টিটা দিল। এমন জোন করলো না, মানে কি বলতো, না করতে পারলাম না, বুঝলে? কি ব্যাপার, কে এসেছে দিদি? না না, আরে কে, শালি রানী নাকি? আরে কেমন আছে শালি? তুই কিছু মনে করিস না, ও ঠাট্টা করছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, শালি তো ঠাট্টাই গো। কি বলো শালি? জামাইবাবু মদ খেয়েছে? না 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 না, হ্যাঁ খেয়েছি, হুইস্কি খেয়েছি। কেন, তুমি খাও না? আরে কলেজ শেষ করে ফেলেছো, এখনো কিছু খাও না? আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোমায় নিয়ে আউটিংয়ে যাব আর ডিস্কে নিয়ে যাব, আর সেখানে গিয়ে দেখবে তোমার ওই হাঁটুর বয়সী মেয়েরা গ্লাস মদ খেয়ে শেষ করে দিচ্ছে। দীপা, কি হলো? হ্যাঁ, তুই তো আমাদের মানুষ বলেই মনে করিস না। তোর শ্বশুর বাড়ি থেকে একজন এসছে, তার সঙ্গে সেই একই ব্যবহার। হ্যাঁ, একবারও ভাবলি না যে বৌমার মান সম্মানটা কোথায় গেল? যাব, আরে শালির সঙ্গে ঠাট্টা করলে যে মান সম্মান যায় সেটা আমার জানা ছিল না। সরি। ঠাট্টাটা কোন অবস্থায় কি বিষয় করা হচ্ছে সেইটা ম্যাটার করে। কত করে আজ বারণ করলাম, আজকের দিনটা অন্তত মদটা খেও না। এখন দীপা গিয়ে মাসি মেশোকে সব বলবে। আর তোমার মাসি মেশো কি বললো তার জন্য মদ খাওয়া ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা, তোর কি এতটুকু লাজ লজ্জা বলে কিছু নেই? বাবা,
স্বামী আর স্ত্রীর ব্যাপারে তুমি একদম ঢুকবে না। কেন ঢুকবে না? কেন ঢুকবে না? সংসারটা যার টাকায় চলে সে তো কথা বলবেই। তুমি তো সংসারে একটা পয়সাও দাও না, নিজের টাকাগুলো নিয়ে তো শুধু মদ খেয়ে আর ফুর্তি করে ওড়াও। বাবা টাকা না দিলে ছেলেগুলোকে আমি স্কুলে পড়াতেও পারতাম না। এই তুমি বলো তো, তোমার ছেলেরা কোন ক্লাসে পড়ে? চুপ করে থাকলে চলবে না। গত মাসে আমার এটিএম কার্ড দিয়ে 1 লাখ টাকা তুলেছিলি, কি করেছিস সেই টাকা দিয়ে? আর দরকার ছিল তো। কি দরকার ছিল? তোমার দরকার মানে তো নয় দামি মদ আর নয় অন্য কোনো নেশা। এই তোমাদের এই ফ্যানটার না আমার মোটে ভালো লাগছে না। আমি যাই, এসব শেষ হলে আমাকে ডেকে, আমি বেরোচ্ছি। এই কোথায় যাচ্ছিস? বারে আজ যে স্যালারি পেয়েছি না, সব শেষ করতে হবে না। বাই। এরপর থেকে আমাদের ঝামেলা আরও বাড়তে থাকে। আর তারপরেই ডিভোর্স। আর কি করতাম? কি ভবিষ্যৎ ছিল এই সম্পর্কের? বাবার অবর্তমানে ওই বাড়িতে কি হতো আমাদের? আচ্ছা, ছেলে দুটোকে নিয়ে আসার সময় উনি বাধা দেননি? দিয়েছিল, মামলাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেদের কাস্টাডি আমিই পাই। আপনি যখন ছেড়ে আসেন, সুনীলবাবুর সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? একদমই তলানিতে এসে ঠেকেছিল। আপনার ডিভোর্সের সময় তো মনে হয় ওনার চাকরিটা চলে যায়। হ্যাঁ, আসলে এরপরে আইনি ঝামেলা ওর কাঁধে আসতে থাকে। ব্যাপারটা জানাজানি হয়। ওর তো প্রাইভেট কলেজ ছিল, এসব রেপুটেশনগুলো খুব ম্যাটার করে। তাই শুনেছিলাম ওরা ওকে সাসপেন্ড করেছিল। আচ্ছা, আপনি কি শুধু নেশার কারণে ওনাকে ডিভোর্স দেন, নাকি অন্য কোনো কারণ ছিল? নিন, জল খান। এবার বলুন। কি বলবো, সবই তো জানেন, নিজেরাই তো হাতে নাতে ধরে নিয়ে আসলেন। কিন্তু তবুও তো আমাদের কিছু ফর্মালিটিস আছে না? আপনার বয়ান আমাদের কেসের জন্য ইম্পর্টেন্ট। প্লিজ কোঅপারেট আস। এত কিছু হয়ে গেল, তবু তুমি নিজেকে বদলালে না? কি হলো? আমার কথাটা কানে যাচ্ছে না? তোমার এই এক কথা শুনতে শুনতে না আমার দুটো কান একদম পচে গেছে। শুধু কান না, তুমি গোটা মানুষটাই পচে গেছো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। হ্যাঁ, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো, বয়স হচ্ছে। আমি ঠিকই আছি, আর তোমাকে নিয়েও আমি কোনো চিন্তা করতে চাই না। কিন্তু কি করব বলো? আফটার অল তুমি আমার ছেলে, একটা দায় তো থাকেই। ছেলের দায়? এসব তুমি বুঝবে না। বুঝলে ছেলেদের থেকে দূরে থেকে এইভাবে বসে মদ গিলতে পারতে না। একবার ভেবে দেখেছো আমি মরে গেলে তোমার কি হাল হবে? চাকরিটা হারিয়েছো, বউ বাচ্চা হারিয়েছো, সবকিছু হারিয়েছো। বাবা, আমার নেশাটা কিন্তু কমে যাচ্ছে বাবা। নেশা? এই নেশাই তোমার কাল। জেনে রেখো, আমি মরে গেলে এই নেশা তোমাকে বাঁচাবে না। কি কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, নেশা বন্ধ কর, বৌমাকে ফেরা।
বৌমাকে কি আমি যেতে বলেছি? ও নিজের ইচ্ছে বাড়ি থেকে গেছে, আর ওর জন্যই আমার চাকরিটা গেছে। এত কিছু জানার পর তুমি কিভাবে এসব বলছো বাবা? বৌমার জন্য চাকরি যায়নি, চাকরি গেছে তোমার নিজের দোষে। আর বৌমার জায়গায় আমিও থাকলে আমি এ থেকে এই কাজটাই করতাম, আমিও চলে যেতাম। ভালো লাগে না, খেয়াল গেল। তাই তো বলি, কোথাও খুঁজে পাচ্ছি না কেন। আমার কাছে একটা জিনিস আছে, কে নেবে কে নেবে কে নেবে? হ্যালো, কে? নাটক করছো নাকি? রিসিভ করার সময় দেখতে পাওনি? তোর নাম্বার ডিলিট করে দিয়েছি, তাই বুঝতে পারিনি। বেশ করেছো। বুবাই বিট্টুকে দাও, ওদের সাথে কথা বলবো। ওরা স্কুলে গেছে, আর থাকলেও দিতাম না। কেন? কারণ আমি চাই না যে ওরা একটা অসভ্য লম্পট লোকের সাথে কোনো রকম যোগাযোগ রাখুক। রিনা, তুমি ভুলে যেও না আমি ওদের বাবা। বাবা? কিসের বাবা? বাবার কোন দায়িত্বটা তুমি পালন করেছো যে এখন বাবার অধিকার দেখাচ্ছ? এই, তুমি একদম এইভাবে আমার সাথে কথা বলবে না। তাহলে কিভাবে কথা বলবো? দেখো, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। আমি বিকেলে টালিগঞ্জ যাচ্ছি, ওদেরকে রেডি করে রাখবে। ওরা দুদিন আমার সঙ্গে এসে থাকবে। একদম নয়। কেন? কেন নয়? ওরা কোথায় যাবে, কি করবে, সব তোমার ইচ্ছে হবে নাকি? ওদের কোনো ইচ্ছে নেই ওদের বাবার সাথে সময় কাটানোর? ছিল, কিন্তু ওদের সেই ইচ্ছেটা তুমি মেরে দিয়েছো। রিনা, একদম চেঁচাবে না আমার উপর। ওদেরকে জিজ্ঞেস করো, ওরাই বলবে যে ওরা কোনোদিন আর তোমার মুখ দর্শনও করতে চায় না। আমি বিকেলে যাচ্ছি, আমার ছেলেদের আমি নিয়ে আসবো, দেখি কে আটকায়। এত সাহস দেখাবে না। ভুলে যেও না, আমার বাড়ি থেকে পুলিশ স্টেশন কিন্তু বেশি দূরে নয়। বারবার বাবার মুখ চেয়ে তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। এটা ঠিকঠাক টানতে পারলে না একেবারে অন্য জগতে চলে যাবে। ওসব মদ ফদের নেশা না এর কাছে কিচ্ছু না। তুই আমাকে নেশা শেখাচ্ছিস? না না, তোকে নেশা শেখাচ্ছি। শোন না ভাই, তোকে একটা কাজ করতে হবে। কালকে 1000-10 টাকা নিয়ে আসিস তো। কেন? একটা নতুন মাল খাও, জগতের সমস্ত মোহমায়া না একেবারে কাটিয়ে ফেলি। 10 কেন, আমি তোকে 20 দেব, কিন্তু যা মাল আনবি যেন স্ট্রং নেশা হয়, যাতে সব মোহ মায়া ভুলে থাকা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি, সব পাবি। জানিস তো, প্রথমে ভাবতাম এই যে তোর চাকরি বাকরি নেই, কিন্তু আমি তোর পয়সায় বসে বসে খেয়ে যাচ্ছি। তারপর ভেবে দেখলাম তোর তো একটা বড়লোক বাপ আছে রে, আর তোর বাবার যা সম্পত্তি তাতে ওই তোর 14 পুরুষ বসে বসে খেতে পারবে। কোনো চিন্তাই নেই তোর। সত্যি রে, এই আমাদের বন্ধুদের মধ্যে না তুই সব থেকে ভালো আছিস। দেখ না, বিয়ে করলি, ফুর্তি করলি,
আর বাচ্চার দায়িত্ব তোকে নিতে হলো না। এই যে তোর কোনো চাকরি বাকরি নেই, তাও তোর কোনো চিন্তা নেই, বিন্দাস বাপের পয়সায় খেয়ে দে মস্তি করে ঘুরে বেড়াচ্ছিস। এই তোর এই প্যাচ প্যাচানি শোনার জন্য আমি এখানে এসেছি? আমি এসেছি এখানে একটু শান্তির জন্য। প্যাচ প্যাচ করবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, আমি থামলাম, চুপ করলাম। তুই মালটা। তবে একটা কথা, কাল মনে করে 20,000 নিয়ে আসিস। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ, সন্তানদের সঙ্গে দূরত্ব, কর্মহীনতা, এই সব কারণে সুবীরের অবসাদ বাড়তে থাকে। ফলে বাড়তে থাকে নেশার পরিমাণ, আর তারই সঙ্গে বাড়তে থাকে বাবার সঙ্গে তার তিক্ততা। বাবা, এটা দরকার আছে। কিসের দরকার? টাকার দরকার। আমার ইমিডিয়েটলি 50,000 টাকা লাগবে। তা আমাকে বলছো কেন? নিয়ে নাও। তোমাকে বলছি এই কারণেই, তোমার যে এটিএমটা ইউজ করতাম সেটা তুমি ব্লক করে দিয়েছো, তাই। কি ব্যাপার, কিছু বলছো না যে? ধর, একে বলে কোনো লাভ নেই। লজ্জা করে না? 1 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, বউ বাচ্চা ছেড়ে চলে গেছে, এখন বাবার পাশ থেকে টাকা ছিনতাই করে মদ গিলতেই যাচ্ছ। এই, তুমি কতদিন বাঁচবে? হ্যাঁ, তোমার টাকা মানে তো আমার টাকা। দাও দাও দাও, দাও। একদম হাত দেওয়ার চেষ্টা করবে না এতে। তুমি তুমি আমার থেকে অনেক টাকা নিয়েছো, এতদিন কিচ্ছু বলিনি তোমাকে। তা এখন কি বলবে? এখন দরকার হলে থানায় যাব। তোমার এই বেলের লেপানা আমি আর সহ্য করব না। ও, থানায় যাবে? হ্যাঁ। আরে যাও না, যাও, দেখি তোমার কত দম। দেখো, ভেবো না তোমার টাকা না পেলে আবার নেশাটা আটকে যাবে, বরঞ্চ আরো বেড়ে যাবে। আপনার বাবা তো অনেক ভালো মানুষ বলতে হবে। দিনের পর দিন আপনাকে এভাবে টাকার যোগান দিয়ে গেছে, তাও আবার আপনার নেশা ফুর্তির জন্য। দিয়েছে না ছাই, কোনো মতে নিজেকেই জোগাড় করে নিতে হতো। ভাবুন, এত এত টাকা, বুড়োর খাটে ওঠার বয়স, এই সময় যক্ষের ধনের মতো টাকাগুলো আগলে রেখে কি লাভ বলুন? ছি, আপনি মানুষ না পশু? সে আপনি যাই বলুন, বিশ্বাস করুন, আমি না ওই না মাথা ঠিক রাখতে পারছিলাম না। একে আমার চাকরি নেই, ছেলেরা আমার থেকে অনেক দূরে থাকে, তারপর বাবা প্রত্যেক বিষয়ে কথা বলতে ছাড়তো না। তাই বলে আপনি? দেখুন, পাড়ার লোকেরা না হয় টিটকারি দিত, কিন্তু নিজের বাবা এসব নিয়ে কখনো রোজ খোঁটা দেয়? সে যাই বলুক বা করুক না কেন, আপনার ভালোর জন্যই তো করেছেন। ভালোর জন্য কখনো কেউ খাওয়ার সময় খোঁটা দেয়? দরজা খোলো। কি হলো, শুনতে পাচ্ছ না? দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো। কি হলো, শুনতে পাচ্ছ না? দরজা খোলো। আর বলছি, কি আছে? এগুলো কি? আমি জিজ্ঞেস করছি, এগুলো কি? কথা কানে যাচ্ছে না? তুমি দেখতে পাচ্ছ না এগুলো কি? এগুলো খাবার। হ্যাঁ, সে তো খাবার, সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতে একটা রীতিনীতি বলে ব্যাপার আছে। এটো কাটা তোমার মা কখনো বেডরুমে নিয়ে আসতেন না। আর আমার মা না তোমার মতো এমন হিটখিটও করতো না। তুমি কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি অনেক আগেই বেরিয়ে গেছো, শুধু বাবা বলে সহ্য করছি। খাবারগুলো নিয়ে ডাইনিং রুমে চলো, এখানে খাওয়া চলবে না। না, আমি এখানে খাবো। তুমি ঠিক করেছো যে কোনো কিছু সুষ্ঠুভাবে করবে না? আচ্ছা, আমার সব কিছুতে তোমার প্রবলেম না? সালা ডাইনিং এ খেতে বসে না তোমার সাথে ওই ঘ্যান ঘ্যানানির ভয়তে। এখানে ঘরে বসে একটু শান্তি করে খাবো, তা এখানেও চলে এলে ঘ্যান ঘ্যান করতে। ঘ্যান ঘ্যান করি আর যাই করি, আমি বেঁচে আছি বলে এখনো দুবেলা দুটো খেতে পাচ্ছ। আমি মরে গেলে বা পয়সা না দিলে কি করে খাও, আর এরকম গলা উঁচু করার পাওয়ার পাও, সেটা আমি দেখবো। ধুস ধুস ধুস।
শালা শান্তমূল খেতেও দেবে না। টাকা রোজগার করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, সেটা তুমি ভুলে গেছো। আর সেই জন্যেই খাবারের থালাটা এইভাবে সরিয়ে দিচ্ছ। যা করে শালা করে না শালা। এইভাবেই বাড়তে থাকে বাবার সঙ্গে তিক্ততা। তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে, একেবারে তলানিতে গিয়ে ঠেকে। আর তারপর আসে সেই দিন 2019-এর 13ই মার্চ। এই তুমি তোমার ঘরে যাও তো, এখন আমি টিভি দেখবো। আরে কি হলো, কথা কানে যাচ্ছে না? যাও ঘরে যাও। ঠিক আছে, তোমাকে যেতে না, বসে থাকো। কি হলো, চ্যানেলটা চেঞ্জ করলে কেন? আমার ইচ্ছে। তুমি জানো না যে এই সময় আমি এই অনুষ্ঠানটা প্রতিদিন দেখি? হ্যাঁ দেখো, এখন থেকে দেখবে না। এখন থেকে তোমার টিভি দেখা শুরু হচ্ছে আমি যখন দেখবো না, বুঝেছো? তুমি কি তোমার ইচ্ছে মতো সব কিছু করবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে মতন করব। কেন, ছোটবেলায় বাতলামি মারতে না? তোদের ইচ্ছে আমাদের ইচ্ছে। সুবীর, মুখ সামলে কথা বলো। আর বলবো না। দেখো, নিজেকে অনেক সামলিয়েছি, আর পারছি না। এই তোমার এই ফ্যাঁচ ফ্যাঁচানি বন্ধ করে যাও। যাও ঘরে গিয়ে হরিনাম যাবো তো যাও। তোমার বেলের লেপানা এ বাড়িতে আর চলবে না। আমি কালকেই উকিল ডেকে তোমাকে আমি ত্যায্য পুত্র করবো। ত্যায্য পুত্র করবে? হ্যাঁ। এই যা করার করবো, যাও যা করার করবো। দাও। না দেবো না, না কিছুতেই দেবো না। নামে না, চলো। বাবা, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, চুপচাপ ঘরে চলে যাও। এই ও নালে চিৎকার শুনতে পাচ্ছিস না? আজ কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবে। তোমাকে তোমাকে আমি বলছি। কি হয়েছে শালা? আমি বলছি আরে চিৎকার শুনতে পাচ্ছিস না? নইলে নইলে কিন্তু এরকম তো এখানে সব সময় হয়। আরে না না, আজকে একটু বেশিই হচ্ছে। চল গিয়ে দেখি। এ দেখ, এসব ফ্যামিলি ড্রামায় না আমার কোনো ইন্টারেস্ট নেই। তোর ইচ্ছে হলে তুই যা। আমাকে একটু অ্যাকশন দেখতে দে তো, ভালো লাগে না। বাবা, বাবা তোমাকে আমি ভালোই ভালোই বলছি, চুপচাপ ঘরে চলে যাও। নালে নালে আজ কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবে। লজ্জা করে না? আমার পয়সায় খাচ্ছ। আমি পয়সা না দিলে লজ্জা নিবারণের জন্য একটা পোশাক পর্যন্ত পরতে পারতে না, তারপরেও আমাকে বড় বড় কথা বলা। বেশ করেছি, জন্ম দিয়েছ, এখন চালাচ্ছ, এত গর্ব করার কি আছে? ফুর্তি করার সময় ফুর্তি করবে, আর এখন আমাকে দুটো টাকা দিয়ে উদ্ধার করে দিচ্ছ। তাহলে জন্মটা দিয়েছো কেন? হ্যাঁ, তখন কন্ট্রোল করতে পারোনি। তুমি কাকে কি বলছো জানো? তুমি শুধু আমাকেই নোংরা কথা বলছো না, তোমার মরা মাকেও অপমান করছো। বৌমা ঠিকই করেছে। তোমার মতো কুলাঙ্গার বাপের থেকে বুবাই বিট্টুকে দূরে সরিয়ে রেখে ঠিকই করেছে। তা না হলে তোমার মতো কুলাঙ্গার বাপের সংস্পর্শে থাকলে বুবাই বিট্টুও কুলাঙ্গার হতো। তুমি আমাকে যা বলার বলো, আমার ছেলেদের নিয়ে কিন্তু একটা কথা বলবে না। 100 বার বলবো। আমি বৌমাকেও বারণ করে দেবো যেন বুবাই বিট্টুকে তোমার ছেলে বলে পরিচয় না দেয়। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের স্যার? কোনো সমস্যা? কিসের সমস্যা? না, কোনো সমস্যা নেই তো। না মানে চিৎকার শুনতে পেলাম আপনাদের বাড়ি থেকে, তাই। আরে কিসের চিৎকার আওয়াজ শুনেছেন? না না, কোনো চিৎকার হয়নি, আপনি ভুল শুনেছেন। যান যান যান, কাজে যান নিজে। এই তোমার বড্ড বার হয়েছে না? তুই আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। না, বেরিয়ে যা এক্ষুনি। বেরোবো না।
যা করার করে নাও। বেরিয়ে যাও বলছে, বেরিয়ে যাও। বেরোবো না। বেরিয়ে যাও। আজ আজ আমি এর শেষ দিকে যাব। অনেক হয়েছে। কি করছো? কি করছো কি? এটা 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 হাত থেকে ফেলে দাও, ফেলে দাও বলছি। তুমি আমাকে বাড়ি থেকে বের করবে না, এবার তোমাকে আমি পৃথিবী থেকে বের করে দেবো। ভুলে যাও না আমি তোমার বাবা। বাবা 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 মারাচ্ছ না? আরে তুমি তো আমাকে ত্যায্য পুত্র করেই দিয়েছো, আবার কিসের বাবা? দাও, সমস্ত টাকা পয়সা আমাকে দিয়ে দাও, লকারের চাবি, সমস্ত চেক বইতে সাইন করে আমাকে দিয়ে দাও। তুমি ঠিক করছো না, কিন্তু ঠিক করছো না। সমস্ত ব্যাংক ব্যালেন্স আমার নামে দাও, আমার নামে চেক লিখে দাও। না, দেবো না, কিছুতেই দেবো না। তোমার যা করার করে নাও। আমার ঘেন্না হচ্ছে নিজের প্রতি, তোমার মতো একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি বলে। তো ঠিক আছে, আর তোমাকে ঘেন্না বাড়াতে হবে না। আর না, কি হয়েছে স্যার? কি পুলিশ? চলুন ভিতরে চলুন। মানে কেন? চলুন ভিতরে। চলুন। কি ব্যাপার? আপনারাও উইদাউট ইনফরমেশনে এভাবে ঘরে ঢুকলেন? কে সাহস দিল? এই ভর সন্ধ্যেবেলায় ঘর অন্ধকার করে রেখেছেন কেন? লাইটটা জ্বালান। বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনার বাবা কোথায়? ডাকুন দেখি। বাবা বাবা বন্ধুর বাড়িতে গেছেন। আপনি লাইট জ্বালাবেন নাকি? দাঁড়ান, আসলে ওই লাইটের না ফিউজটা উড়ে গেছে, ফিটার ডাকতে হবে। আপনারা যান, প্লিজ যান। ফিউজ উড়েছে? কোথায়? সুইচ বোর্ডটা কোথায় দেখি? দাঁড়ান দাঁড়ান, দেখছি, আমি দেখছি, দাঁড়ান। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। একদম পালানোর চেষ্টা করবে না। পুলিশের কাছে নিজের দোষ অবশেষে স্বীকার করে সুবীর। পুলিশ চার্জশিট দেয় 302 এবং 201 ভারতীয় দণ্ডবিধি আইনের 302 এবং 201 ধারায়, এবং ট্রায়াল চলে ব্যারাকপুরের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ দেবকুমার গোস্বামীর আদালতে, ফাস্ট ট্র্যাক কোর্ট সেকেন্ড। আসামি সব্যসাচী মুখার্জিকে যাবজ্জীবন প্রথমে দোষী সাব্যস্ত করেন এবং পরে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। নেশা মানুষকে কিভাবে তিল তিল করে শেষ করে দেয়, এটা তার জ্বলন্ত উদাহরণ। তাই নেশা থেকে দূরে থাকুন, আর কাউকে নেশাগ্রস্ত হতে দেখলে প্রথম থেকেই ব্যবস্থা নিন, তাকে নেশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। তবেই না আমরা একটা সুন্দর সমাজ করে তুলতে পারব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।